আসসালামু আলাইকুম। চীনা হাঁসের গোশত নিয়ে চলে এলাম পারুল পাকঘর থেকে। আমি পারুল। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, দেশ ও দেশের বাহির থেকে সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া। প্রথমে আমি পেঁয়াজ নরম করে নিচ্ছি। যখন নরম হয়ে যাবে এখানে আমি দিয়ে দিব কিছু মশলা। তার আগে দিয়েছিলাম আমি দারচিনি, এলাচি, কাবাব চিনি, জয়ত্রীর একটা ফুল। এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া, হলুদ, মরিচ, তারপর জিরার গুঁড়া, তারপর গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া ছাড়া হাঁস খেতে একেবারেই ভালো লাগে না। তারপর আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। কারণ একটু পরে দিচ্ছি, আমি ভুলে গিয়েছিলাম। ভুলে যাওয়ার কারণে একটু দেরি করে আদা রসুনের পেস্টটা দিচ্ছি। যদি আদা রসুনের পেস্ট না দিতাম মাংসটা একেবারেই ভালো হতো না। কারণ আদা রসুনের পেস্ট ছাড়া মাংস খাওয়া যায় না, মাংস কখনোই ভালো লাগে না। তো এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে আরও পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি এই কথাটা সব সময় বলি, কারণ অনেকে আছে রান্না করতে জানে না, তাদেরকে বলে দেওয়া, যত কষাবেন তত ভালো লাগবে। আর এই যে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি নিজ হাতে ধুয়েছি। কারণ কি, আমার গৃহকর্মী যারা আছে তারা কিন্তু আমাকে ধুয়ে দিয়েছে, তারপরেও আমি গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়েছি। আমি হাঁস বলেন, কবুতর বলেন, বক বলেন, এগুলো একদম বেশি গরম পানিতে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তারপর ধুয়ে নিই। তারপরে এইভাবে খাসির মাংস আমি রান্না করি। তো গৃহকর্মীদের দিলে ধোয়া হবে বলেন? আমি ওদের হাতের ধোয়া খেতে পারি না, আমার একটু খুঁতখুঁতে স্বভাব আছে। এখন দিয়ে দিলাম স্টার থেকে ধরে একদম তেজপাতা পর্যন্ত একটা মিক্সড করা গরম মশলার গুঁড়ো, সেটা অনেক স্ট্রং, এটা আমি 1 চামচ ভরে দিয়ে দিলাম। দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, যত সুন্দর করে কষিয়ে নেব ততই ভালো লাগবে, সেটা না? তাই তো বলি আমি সব সময়। আমি এই যে বললাম না, আমি একটু খুঁতখুঁতে টাইপের, কারণ আমি সব কিছু ধুয়ে নিতে পছন্দ করি। এই যে ঢাকনা বলেন, ফ্রাই প্যান বলেন, ওরা ধুয়ে দেওয়ার পরও দেখা যায় এটা আমাকে ধুতেই হবে। আমি নিজ হাতে ধুয়ে তারপরে রান্না চড়াই। এই যে এটা কষানো হয়ে গেছে দেখেন, মানে তেল আর মশলা আলাদা হয়ে গেছে, তার মানে এটা প্রপার কষানো হয়ে গেছে। তো পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিব আর ওয়েট করব যতক্ষণ না হয়ে যায়। আর পারুল পাকঘরেই থাকবো, এখান থেকে একেবারেই নড়ব না। এখান থেকে যদি চলে যাই তাহলে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। পুড়ে গেলে খাবার খেতে ভালো লাগে না। কারণ কার উপরে ডিপেন্ড করে আমি চলে যাব? ওদের উপরে। ওরা তো কাজ করছে, ওরা নিজেরাও ভুলে যাবে, আমার এটা দেখবে না। তাই আমি নিজে কষ্ট করে পাকের ঘরে থাকি এবং মানে সারাক্ষণ, মানে যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ আমি ওয়েট করি। হ্যাঁ, তারপর কষ্ট হলেও আমি কাজটা আমার নিজের মতো করতে পছন্দ করি। কারণ পোড়া খাবার, নষ্ট খাবার খেতে আমার একেবারেই পছন্দ না। তাই আমি পাকঘর থেকে একেবারেই নড়ি না। কাঁচামরিচ দিয়ে দিলাম। তোমরা আমার মতো করে ট্রাই করে একবার দেখো, এই চীনা হাঁসটা খেতে অসম্ভব মজা হয়েছিল। এটার নিজস্ব একটা স্মেল আছে, মানে এত সুন্দর, মানে আমার কাছে এত ভালো লেগেছে চীনা হাঁসটা। আর আমার মতো করে তোমরা ট্রাই করো, একবার হলেও ট্রাই করো, খুবই ভালো লাগবে। জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুই দেবার মতো নেই, শেষ হয়ে গেছে, কমপ্লিট। দেখো দেখতে কতটা অসাধারণ হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। যে যেখান থেকে আমার ভিডিও দেখলে সবাই খুব খুব ভালো থেকো, নামাজ পড়ো, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন।